চলছে ঋতুরাজ বসন্ত, তার উপর টানা ৩ দিনের ছুটি। দুটো মিলিয়ে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। টানা ৩ দিনের ছুটিকে কাজে লাগিয়ে ইতিমধ্যে সিলেটে এসেছেন কয়েক হাজার পর্যটক। একসাথে পর্যটকদের ঢল নামায় ফাঁকা নেই সিলেটের হোটেল রিসোর্টগুলো। হোটেল না পেয়ে অনেকে রাত কাটিয়েছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। তবে করোনা পরিস্থিতিতে হোটেল ব্যবসা মন্দা গেলেও বর্তমান পরিস্থিতিতে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। গেল বৃহস্পতিবার থেকে সিলেটের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নামে মানুষের। বিভিন্ন আকর্ষণীয় ও দর্শনীয় স্পট ও স্থাপনাগুলোতে ছুটে যাচ্ছেন স্থানীয়রা সহ পর্যটকরা। সিলেটের হাওর, সবুজ চা বাগান, পাথরের পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ পানি মনকে স্বপ্নে রাঙায়। জেলার জাফলং, লালাখাল, বিস্তীর্ণ চা বাগান, রাতারগুল, সোয়াম ফরেস্ট, ভুলাগঞ্জ, সাদাপাথর, বিছনাকান্দি, উৎমাছড়ার পাথর রাজ্য সহ অলিকুল, শিরোমণি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার ভ্রমণ করতে আসছি। আমার বাড়ি সুনামগঞ্জ। 4 দিনের ছুটি থাকায় এখানে অনেক লোকের সমাগম দেখে আমারও ভালো লাগছে। আমিও পড়াশোনার পাশাপাশি এখানে এসে মাজার জিয়ারত করতে পারতেছি, মানুষকে দেখতে পারতেছি, আমার অনেক ভালো লাগছে। আমরা পাবনা থেকে আসছি, জাফলং গেছিলাম, তারপরে সাদা পাথর, এখন এখানে আসছি। মাজার দেখে গেলাম, জিয়ারত করে গেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ, বিছনাকান্দি, জাফলং, লালাখাল, ভুলাগঞ্জ, সাদাপাথর, তাহিরপুরের শিমুলবাগান সহ বিভাগের সকল পর্যটন স্পটে ঢল নামে পর্যটকদের। ভ্রমণ পিপাসুদের আগমন উপলক্ষে সপ্তাহখানেক আগে থেকে নগরী সহ সকল পর্যটন স্পটের হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে বেশিরভাগই আগাম বুকিং হয়ে যায়। আর যেগুলো খালি ছিল শুক্রবারের মধ্যেই সেগুলো প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে। এতে বেকায়দায় পড়েছেন অনেক পর্যটক। খোঁজ নিয়ে জানা গেছে নগরের আবাসিক হোটেলগুলোতে তিল পরিমাণ জায়গা নেই। অনেক পর্যটক হোটেল না পেয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে রাত কাটাতে দেখা গেছে। ছুটি হওয়ার জন্য, গভর্নমেন্ট ছুটি হওয়ার জন্য সবাই আর কি মজা করতে আসছে। এদিক দিয়ে কারো ইচ্ছাও ছিল, তো সব কিছু মিলে ভালোই লাগলো। হোটেল ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে শুক্র ও শনিবার এবং 21শে ফেব্রুয়ারি টানা এই 3 দিনের ছুটির কারণে হোটেলগুলোতে পর্যটকদের ভিড়। রোববার 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় সব হোটেলই বুকড। অনিচ্ছা সত্ত্বেও অনেককে ফিরিয়ে দিতে হচ্ছে। বৃহস্পতিবার থেকে সাফ একটু বেশি আসছিল, কথা বলছেন গতকালকে পর্যন্ত। আজকে একটু দেখা যায় কম, তো সন্ধ্যার পরে তার বলা যায় না কী হবে, সাফ বেশি হইতে পারে। কালকে তো 21শে ফেব্রুয়ারি ছুটির দিন, এই দিন আর বেশি হইতে পারে। মোটামুটি করোনার পরে এই সপ্তাহে অনেক ভিড় হয়েছে আর কি, ভালো ব্যবসা হয়েছে মোটামুটি। আশা করি আর রমজানের আগ পর্যন্ত আরও ভালো হবে, এটাই আশা করলাম। এদিকে অনেক হোটেল অস্বাভাবিক ভাড়া নিচ্ছে বলেও পর্যটকদের অভিযোগ। ভ্রমণকারীরা বলছেন 1 মাস আগে যে হোটেল 2000 টাকায় রুম ভাড়া ছিল সেটি বর্তমানে 3000 টাকা। পরিবার নিয়ে আসা অনেকে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই এসব হোটেলে থাকছেন। এসেছি এখানে মূলত ঘুরতেই এসেছি, কিছু এরিয়া ঘোরার প্ল্যান আছে, মূলত 2 দিন থাকবো। আর মেইনলি যাওয়ার ইচ্ছা ছিল তো কক্সবাজার, কিন্তু শুনলাম যে 3 দিনের ছুটি উপলক্ষে প্রচুর ভিড় হবে, সেই উসিলে আর এদিকে যাই নাই, মুভ করে জাস্ট এদিকে সিলেটে চলে আসলাম আর কি। তো বেশ ভালোই লাগছে, তো আরও কিছু এরিয়া ঘুরে দেখার ইচ্ছা আছে। আর উপরে উঠলাম, বেশ চা বাগানটা বেশ ভালো লাগলো, মনোরম পরিবেশ, অনেক ভালো লাগলো। একটু সিলেট কালকে রাত্রে আসলাম, ঘুরে দেখবো যে কিরকম লাগে। এখন সিলেটের পর্যটন স্পটগুলিতে ছোট বড় সব শ্রেণীর মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। পরিবার, পরিজন, বন্ধু ও আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। অনেকে ঘুরে বেড়াচ্ছেন দল বেঁধে। চলছে গান, গল্প, সময় আর সৌন্দর্যকে ধরে রাখতে তুলছেন ছবি। বর্ণিল আনন্দ, তারুণ্যের উচ্ছ্বাস থাকছে বেশি। তারা দল বেঁধে তারা বেড়াচ্ছেন এক স্পট থেকে অন্য স্পটে। আমরা গেছি জাবলাং তামাবির 0 পয়েন্ট, তারপরে আমরা হোটেলে ফিরে আসি, তারপরে মাজার দেখি হলো শাহজালালের ভাগ্যে শাহপরানের মাজার। আমরা এখনও জাতি বাড়ি নিয়ে শাহজালালে যাব এখন। এরপরে গেছি আমরা ভোলাগঞ্জ, আর হচ্ছে আরেকটা কোনে গেলাম, হ্যাঁ সাদাপাথর গেছি, আর আরেকটা জায়গায় গেলাম বিছনাকান্দি গেছি। বিছনাকান্দি ঘুরে আমরা এই সিলেটের এই পাহাড় চা বাগান দর্শন করলাম। হ্যাঁ, আমাদের খুবই ভালো লেগেছে, মনোরম চিত্র আমরা দেখাশোনা করলাম, সত্যিই ভালো লেগেছে আমাদের। ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। ইয়াতে গেছিলাম, ভোলাগঞ্জ গেছিলাম, ওইখানে সময় কাটালাম, খুব ভালো লাগলো।